আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে জিৎ বাসু আমাকে ক্যাসিনোর ব্যাপারে কথা বলার জন্য থানায় কেন ডাকছে? চুরি যখন হয়নি তাহলে কেন ডাকছে আমাকে এখন? কিছুই তো করলাম না, তাও ডাকছে। আমাদের কিন্তু উচিত ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নেওয়া। আচ্ছা, ওই শশীভূষণ বাবু উনি বলেননি যে বডিটা কোথায় পাঠানো হয়েছিল? না, আমরা তো ওনাকে 3 কোটি টাকা দিয়ে দিয়েছিলাম, বাদ বাকি সমস্ত কিছু ব্যবস্থা উনিই করেছিলেন। আমরাও কিছু জিজ্ঞেস করি, ওনারাও কিছু বলেন। আর দেখো, আমরা নিজেরা কিছু করতে গেলে রিস্ক বেড়ে যেত, বুঝেছো? তারপরে শশীভূষণ বাবু আবার কবে মারা গেলেন সেটাও তো জানি না। এবার সবাই সবকিছু জানতে পারবে। ঋষি যে নির্দোষ সেটা প্রমাণ করতে হবে। আমরা সবাই জানি যে সেটা অ্যাক্সিডেন্ট ছিল, সেটা নিয়েই কোর্টে লড়তে হবে। আর একটা কথা, তোমরা কিন্তু হুটপাট করে মাথা গরম করে বসো না। সবাই মিলে টেনশন করে কোনো লাভ নেই। দাদার খেয়াল রেখো। বাবা, ঘাটটা হঠাৎ প্রচন্ড ব্যথা করছে। আর সেই সময় পড়াং পড়াং করে বাচকটা লাফাচ্ছে। শঙ্খ, বাচক যখন লাফায় না, একটা না একটা বিপদ ঘটবে। বাটিতে গিয়ে মদটাও ভালো করে খেতে পারলাম না, কপাল বোঝো। চলো তো, দুপে খেতে খেতে ঠান্ডা মাথায় কথা বল। চল। হ্যালো। হ্যালো, আপনি এখন কোথায় আছেন? নিশ্চয় পার্টি থেকে বেরিয়ে গেছেন। হ্যাঁ, সেটাই স্বাভাবিক নয় কি? তাহলে একটা কাজ করুন না, আপনি এক্ষুনি একবার আমার অফিসে চলে আসুন। আপনার সঙ্গে একটা জরুরি দরকার আছে। কেন আমাকে এখন আপনার ওখানে কেন যেতে হবে? সরি, আমি এখন মেন্টালি প্রিপেয়ার্ড নই। নিউ ইয়ার পার্টি সেলিব্রেট করতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম আমার বোনের হাজবেন্ডকে পুলিশে ধরে নিয়ে গেল। এটা কি ধরনের নাটক হচ্ছে আমি জাস্ট বুঝতে পারছি না। না, এক সেকেন্ড, এত রাত্রির বেলা আপনি আমাকে কেন ওখানে যেতে বলছেন? আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন তো গেছে তো থানায়। আমি গিয়ে কি করব এখন? সরি, আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়। মিস বিভা সেন, আমি আপনাকে একটা অন্য কারণে ডেকেছি। আপনি দয়া করে চলে আসুন, আপনাকে একটা অন্য গল্প শোনাবো। মানে এই ছেলেটার মৃত্যুর গল্প ছাড়াও আপনাকে আরেকটা গল্প শোনাবো। 31st নাইট এন্টারটেইনমেন্ট পার্কে কি গল্প তৈরি হয়েছিল আর সেখানে আপনার কি ভূমিকা ছিল সেটা আমাকে জানতে হবে। দেখুন, আপনার কথাবার্তা কিন্তু আমার মাথায় ঢুকছে না। বিভা দেবী, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, প্রত্যেক বছর 31st নাইটে এন্টারটেইনমেন্ট পার্কের 5th ফ্লোরে ক্যাসিনো বসে। সেখানে কয়েকশো কোটি টাকার বিজনেস হয় আর অনেকেই সেই টাকা লুট করার চেষ্টা করে। সেটা নিয়ে আপনার সঙ্গে কিছু ডিসকাস করার আছে। আমার সাথে? কেন, আমি কি করেছি? আপনি চলে আসুন, সামনে কথা হবে। আধ ঘন্টার মধ্যে আমি আপনাকে এখানে চাই। ক্যাসিনোতে কি হয়েছিল? ধরা পড়ে গেছিলিস তাই তো? কই না তো, আমি তো লোকজনদের ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, কিচ্ছু করিনি আমরা। তাহলে জিৎ বাসু আমাকে ক্যাসিনোর ব্যাপারে কথা বলার জন্য থানায় কেন ডাকছে? চুরি যখন হয়নি তাহলে কেন ডাকছে আমাকে এখন? কিছুই তো করলাম না, তাও ডাকছে। ওকে লিসেন, তুই এখানে বস, আমি থানা থেকে আসছি। এসো বসো। তুমি একটু রেস্ট নাও, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। তুমি চুপ করো, বসো এখানে, আমি সবকিছু রেডি করছি, তোমার তোয়ালে টোয়ালে সবকিছু দেখে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, আমি একদম ঠিক আছি। বৌমনি, তোমার একা একা ভালো লাগবে আজকে এই ঘরে? আমি থাকি না, শুয়ে পড়ি এখানে আজকে। আমি একদম ঠিক আছি খেয়া, কিচ্ছু করতে হবে না। তুমি বরং যাও, একটু রেস্ট নিয়ে মায়ের কাছে একটু যাও। হ্যাঁ, বাবা তো ঘরেই এলো না এখনো, বাড়ির কেউ কিচ্ছু খায়নি। ছোট ছোট বাচ্চাগুলোকে কিছু একটা খাইয়ে দিতে হবে। খেয়া, তুমি একটু ফ্রিজে দেখবে কিছু আছে কিনা, আমি কিনা হলে কিছু একটা বানিয়ে দেবো। কিচ্ছু করতে হবে না বৌমনি, দিদি ভাই ওদের খাইয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে তুমি যাও, গিয়ে একটু রেস্ট নিয়ে নাও, কেমন? আমি থাকি না আজকে এই ঘরে। আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি, তুমি যাও। তোমার প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না আমার। ঠিক আছে, তাহলে প্রবলেম হলে ডেকো কিন্তু। অবশ্যই ডাকবো, তুমি মায়ের কাছে যাও, সেটা বেশি দরকার। আসে যায় ঢেউ আলাদা হয়েও, জুড়ে থাকে দুই কিনারে, ছুঁয়ে থাকে মন সারাটা জীবন, মিশে যেন আলো আধারে। আমি দিন, তুই রাত, আমি ভোর, তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জুড়ে থেকেও
ছাড়ুন প্লিজ, ছাড়ুন। জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা, ওপারে বর্ষার পারে ঝড়, ভাঙা গড়া নিয়ে ঘর সরে যায় যে যতই দূরে, জুড়ে স্বপ্ন দেখে চোখেরা আমি সীমাহীন তুই পাহারা আধা তুই ওকে মেরেছিস, তুইও। জোয়ার ভাটা। আপনার বাবা মার কথা শুনে, মেসোমশাইয়ের কথা শুনে বিদেশে চলে গেছিলেন আপনি, ছেলেটার কথা ভুলে গেছিলেন আপনি, কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। একই আঁচলের ঢেউ খেলানো পারে, লুকোচুরি খেলে দুই চোখের মনি। প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি কাউকে মারিনি, আমি ওই ছেলেটাকে মারিনি, বিশ্বাস করো। দুই রঙে আঁকা একই কাহিনী। এই পরিস্থিতিতে আমাকে ছেড়ে যেও না প্লিজ, গোটা দুনিয়া আমাকে অবিশ্বাস করুক, তুমি করো না। সত্যি বলছি, আমি কোনো মিথ্যে বলিনি, কোনোদিন কোনো মিথ্যে বলিনি। প্লিজ একটু ভরসা করো প্লিজ। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা জ্যোতি, জ্যোতি, জ্যোতি। জোয়ার ভাটা। কেউ ঠিক কেউ ভুল, দুটা নয় দুই কুল। তোমাদের দায়িত্ব আমার ছেলেকে ফিরিয়ে আনা, আর যদি তা না পারো তাহলে বছরের প্রথম দিনে তোমরা আমার মরা মুখ দেখবে। সোনুজি, তোর মনে যদি ওই ঋষি ব্যানার্জির জন্য একটু হলেও দুর্বলতা জন্মে থাকে তাহলে সেটাকে এক্ষুনি শেষ করে দে। ওই ছেলেটা আমার দাদার খুনি, ওকে আমি ছাড়বো না, দরকার হলে ওকে আমি ফাঁসিতে ঝোলাবো। ওপারে বর্ষায় পারে ঝড়, ভাঙা গড়া নিয়ে ঘর সরে যায় যে যতই দূরে, জুড়ে স্বপ্ন দেখে চোখেরা আমি সীমাহীন তুই পাহারা আধা কালো সাদা জোয়ার ভাটা। যেটা আসল সত্যি সেটা সামনে আসবেই। যদি আপনি দোষী হয়ে থাকেন তাহলে আপনি শাস্তি পাবেন ঋষিবাবু, আর যদি আপনি কোনো দোষ না করে থাকেন তাহলে আমি আপনাকে শাস্তি পেতে দেব না, কিছুতেই না।